আচ্ছা দাদা, হ্যাঁ বল। ইংরেজিতে টিএইচই এই আরটাকে দা বলবো না দি বলবো? কেউ কেউ কখনো কখনো দা বলে, কখনো দিও বলে। তা কি হয়েছে? এই আরটার কি কোনো নিয়ম আছে? হ্যাঁ আছে তো, তুই জানিস না? না। हमको सिखा रिया है। তো তোমরা নিশ্চয় জানো না যে কখন ইংরেজিতে টিএইচ ওয়ার্ডটা আমরা দা বলবো আর কখন দি বলবো। তো দেখো, যেসব শব্দগুলো ইংরেজিতে ভাওয়েল সাউন্ডে শুরু হয় সেসব শব্দের আগে আমরা দি বলবো। যেমন ধরো আউল, আউলে ও হচ্ছে ভাওয়েল, তার জন্য আমরা বলবো দি আউল। তারপরে ধরো আর্থ, আর্থ মানে পৃথিবী, কিন্তু ই হচ্ছে আমাদের ভাওয়েল, তাহলে আমরা বলবো দি আর্থ। তারপরে ধরো অরেঞ্জ, অরেঞ্জে ও ভাওয়েল, তাহলে আমরা বলবো দি অরেঞ্জ। আবার অন্যদিকে ইংরেজিতে যেসব ওয়ার্ডগুলো কনসোনেন্ট সাউন্ডে শুরু সেই সব ওয়ার্ডের আগে আমরা দা বলবো। যেমন ধরো দা ওয়াচ, দা টি শার্ট, দা চেয়ার এক্সেট্রা। তো কনসোনেন্ট সাউন্ড হলে আমরা দা বলবো। ইউনিভার্সিটি, ইউ ভাওয়েল, তবুও ইউনিভার্সিটি কনসোনেন্ট সাউন্ডে শুরু, তার জন্য আমরা দা বলবো। যে আওয়ার, আওয়ারের আগে আমরা দি বলবো না দা বলবো? দি বলবো। বেশ, তারপরে বল আমাদের কাউ, কাউয়ের আগে কি বলবো? দা বলবো। ইংলিশ ভাবনায় শিখবো রুল, ইংলিশ হবে একদম কুল।